যদি আমার বেশে ধারণ করো আর আমি যদি তোমার বেশে ধারণ করি, তখন কে রাধা কে সুবল চেনা যেত না, কেউ চিনতে পারবে না। এই বলে রাধারানী বেশ পরিবর্তন করে। সুবলের কথা শুনে সুবল থাকলেন রাধারানীর অন্তঃশালায়, আর রাধারানী চলে আসলেন সুবলের বেশে ধারণ করে রাধা কুণ্ড তীরে যাওয়ার জন্য। সুবলে যখন রাধারানী যখন যাত্রা করলেন, সুবল বললেন, রাধে দাঁড়াও দাঁড়াও, সেজেছ পুরুষ আর চলে যাচ্ছ আমার বাম গতিতে। নারীদের যে কোনো যাত্রার সময় আগে বাম পা ফেলতে হয় আর পুরুষদের ডান পা ফেলতে হয়। সুবল বললেন, রাধে গো, তোমার শাশুড়ি ননদী বড় চতুরা, দেখলে তোমাকে ছিঁড়ে ফেলবে, তাই আমার রাধারানী কেমন করে যাচ্ছে, কখন রাইনে কখন বামে, কখন রাইনে কখন বামে, কখন রাইনে কখন বামে, কখন রাইনে কখন বাবা আকুল হয় কৃষ্ণ প্রেমে, কখন রাইনে কখন বামে, বাবা আকুল হয় কৃষ্ণ প্রেমে, কখন রাইনে কখন বামে, বাবা আকুল হয় কৃষ্ণ প্রেমে, কখন রাইনে কখন বামে, আকুল হয় কৃষ্ণ প্রেমে, কখন রাইনে কখন বামে, কখন রাইনে কখন বামে, কখন রাইনে কখন বামে। কিছু দূর এগিয়ে দেখলেন জটিল আসছে। রাধারানী মনে মনে ভাবলেন, এখনো যদি আমার শাশুড়ি, আমি যে সেজেছি সুবল, যদি আমাকে চিনে ফেলে, তাহলে আমার কি উপায় হবে? রাখছেন নাকি যুগমায়াকে। আর জটিল আসছেন, সুবল বাবা দাঁড়াও দাঁড়াও বলেছি। কি মাউইমা? রাধারানী থরথর করে কাঁদছে। বলেছি, মাউইমা কি? বলেছি, শুনো বাবা, চলে যাচ্ছ তো বাবা, আমি না চিনি না বুঝে তোমাকে অনেক কিছু বলেছি, তোমার মায়ের কাছে কিন্তু গল্প করো না। রাধারানী একটু সাহস পেল, মনে মনে বললেন, না মাউইমা, একটি কথা শোনো মাউইমা, আমি কি তোমাকে একটি প্রণাম করতে পারি? বলেছি, হ্যাঁ। রাধারানী আমার সুবলের বেশ ধারণ করবে, শাশুড়ি জটিলাকে প্রণাম করেছে, আর জটিলা আশীর্বাদ করলেন, যাও বাবা, তোমার যে মনের বাসনা, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। হরি বল হরি বল। রাধারানী মনে মনে ভাবলেন, শাশুড়ির আশীর্বাদ লাভ করলাম, তাহলে আমি আমার প্রাণ গভীরে দেখা পাবো। কৃষ্ণ অঙ্গ গন্ধ পাইয়া, কৃষ্ণ অঙ্গ গন্ধ পাইল, কৃষ্ণ অঙ্গ গন্ধ পাইল, কৃষ্ণ অঙ্গ গন্ধ রাইয়া, অগনাশী গায়ে প্রশিল, ও হাই গনাশী কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধের অনুসারে যায়। অন্যান্য দিন রাধারানীর সঙ্গে ললিতা, অষ্টসখী, বিশাখা, ইন্দ্ররেখা, সুচিত্রা সব থাকে, কিন্তু আজ রাধারানীর সঙ্গে কেহ নেই। কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে যায়। যেতে যেতে গেলেন কোথায়? রাধা কুণ্ড তীরে। গিয়ে দেখলেন কি, কৃষ্ণ ছিল হেত মুখে বদন তুলিয়া দেখে, 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 সুবল ফিরিয়া এলো তাই, ও হাই গো সুবল ফিরিয়া এলো তাই। কৃষ্ণ ছিল হেত মুখে বদন তুলিয়া দেখে, সুবল ফিরে এলো তাই। সুবলকে দেখে রাধারানীকে চিনতে না পেরে রানী গোবিন্দ আমার সুবল ভেবে ডেকে ডেকে বলেছে, ভাই রে সুবল, আমার রাধারানীকে তুই আনতে পারলে না। ভাই রে, আমার রাধারানীকে যখন আনতে পারলে না রে, এক কাজ কর, তুই আমার কাছে আয়। আমার বুকে অনেক জ্বালা, আমার মনে অনেক জ্বালা, তোকে বুকে নিয়ে আমার তাপিত হৃদয়ে জুড়াবো, একেবারে তুই আমার খুলে যায় না।
সুবল বেশে রাধারানী কি করলে অগরায়া কোন বন্ধু পাইয়া কহিব কি করি গো অগরায়া কোন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি গো অগরায়া কোন বন্ধু পাইয়া কহি ভঙ্গি করি গো অগরায়া কোন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি গো জানিয়া গেলাম আমি চন্দ্রের ভবনে তাহাকে কহিলাম আমি সবিবরণে প্রাণ গোবিন্দ বললেন রাধে প্রাণ গোবিন্দ বললেন সুবল রে আমার পিপাসা হয়েছে জলের আর তুই বলছিস আগুন পান করার জন্য আগো চন্দ্রাবলীর আইঘৃত প্রেম আগো চন্দ্রাবলী এখন আমি কি করব ভাই বল কানাই বললেন ভাই রে সুবল তুই যদি আমার খুলে আসতে না পারিস মনে মনে ভাবলাম আমি তোকে খুলে নিয়ে আমার পাপের হৃদয়ে জুড়াবো আর তুই যখন আমার খুলে আসবে না রে এই প্রাণে রেখে আমার আর খুন লাগবে ওই রাধা কুণ্ড তীরে প্রাণ বিসর্জন দিয়ে দেব এত বলি শ্রী গোবিন্দ কুণ্ডে জপ দিল গো 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 ছুরিতে দিয়া রাইয়ার বন্ধু খুলে লইল 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 গো অঙ্গ গন্ধ সেমের নাসিকায় কষিল 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 গো প্রেমময়ী বলে তারে চিনিতে পারিল 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 গো বন্ধু পাইয়া কহি করি গো বন্ধু পাইয়া করি গো এত বলি প্রাণী গোবিন্দ রাধা কুণ্ডে জপ দিল আর বাছুরিতে জিয়া রাইয়ায় রাইয়ার বন্ধু খুলে লইল হরি বল রাই অঙ্গ গন্ধ সেমের নাসিকায় কষিল আর প্রেমময়ী বলে তারে চিনিতে পারিল বিরোধী এখানে এই রাধা কুণ্ড তীরে প্রাণ গোবিন্দ আর রাধারানীর মিলন হয়েছে কেমন ভাবে সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো প্রেমানন্দে হরি হরি বল প্রেমানন্দে সুবল বেশে মিলন হলো প্রেমানন্দে হরি হরি বল সুবল বেশে মিলন হলো প্রেমানন্দে হরি বল সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন
রাধার সঙ্গে সুবল বেশে রাধারানীর প্রাণ কাজের সঙ্গে মিলন হলো। মিলন হইল